নমস্কার, আমি একটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি জেনারেল নলেজ থেকে। যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ইন্টারভিউ ফেস করবে, আমরা জানি যে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এর সিলেবাসে 25 মার্কসে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ইন্টারভিউ ফেস করবে, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা এই ভিডিওটির মাধ্যমে আশা করি খুবই উপকৃত হবে। চলো আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। ত্রিপুরা বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? কিশোর বর্মন। যিনি ছিলেন, এখন উনি নেই, বর্তমান নিয়োগ করা হয়েছে। ভারত ভাস্কর দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে কে ভূষিত করেছিলেন? মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য। ত্রিপুরা রাজাদের ইতিহাস গ্রন্থ রাজমালা কোন রাজার অধীনে লেখা হয়েছিল? ধন্যমাণিক্য। প্রথম ত্রিপুরা বিধানসভা নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1963 সালে। ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? মনু নদী। তাছাড়া রয়েছে ত্রিপুরার সবচেয়ে ছোট পর্বতমালা কোনটি? বড়মোড়া ও দেবতা মোড়া। ত্রিপুরার একক বৃহত্তম শিল্প কোনটি? হস্তচালিত তাঁত বুনন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য কে ছিলেন? ডক্টর জলদবরণ গাঙ্গুলি। ত্রিপুরার উচ্চতম সিংহ কোনটি? ব্যাটলিং শিব। ত্রিপুরার কোন জোড়া উপজাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? ত্রিপুরী এবং রিয়াং। ত্রিপুরার গোমতী নদীর উৎপত্তি কোথায়? বড়মোড়া থেকে। ত্রিপুরা মোট বন্যপ্রাণী অভয়ারণ্যের সংখ্যা কয়টি? 4টি অভয়ারণ্য সংখ্যা রয়েছে। ত্রিপুরা প্রথম উচ্চ বিদ্যালয়ের নাম কি? ত্রিপুরার প্রথম উচ্চ বিদ্যালয়ের নাম হচ্ছে উমাকান্ত একাডেমি। ত্রিপুরার সোমদেব কিশোর দেব বর্মন কিসের সাথে যুক্ত ছিলেন? লন টেনিস। ত্রিপুরা কোন দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? উত্তর, দক্ষিণ, পশ্চিম সীমান্তে। ত্রিপুরা নদী ভাঙ্গনের কারণ কি? মাটিতে অসংযোজিত উপাদান থাকার ফলে। কোন রাজা নীরমহল নির্মাণ করেছিলেন? বীরবিক্রম কিশোর মাণিক্য। রিয়াং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য কি ছিল? হোজাগিরি। ত্রিপুরার মুখ ও বধিরদের জন্য স্কুলটি কোথায় ছিল? অভয়নগর। ত্রিপুরার কোন নদীতে জোয়ারভাটা হয়? ফেনী নদীতে জোয়ারভাটা হয়। আগরতলা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? রবি। বিজু উৎসব পালিত হয় কোন সম্প্রদায়? চাকমারা। ত্রিপুরার প্রথম রাজধানী কি ছিল? ত্রিপুরার প্রথম রাজধানী ছিল রাঙ্গামাটি। ত্রিপুরার সবচেয়ে ছোট নদী কোনটি? হাওড়া। মাণিক্য উপাধি গ্রহণকারী প্রথম ত্রিপুরা রাজা কে ছিলেন? রত্না মাণিক্য। ত্রিপুরায় ককবরক ভাষা দিবস কবে পালিত হয়? 19 জানুয়ারি। বর্তমানে ভারতে মোট কয়টি হাইকোর্ট রয়েছে? 25টি। ভারতে সবচেয়ে প্রাচীনতম হাইকোর্ট কোনটি? কলকাতা হাইকোর্ট। মণিপুর এবং ত্রিপুরা কত সালে ভারতে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়? 1972 সালে। কর্কটক্রান্তি রেখা ত্রিপুরার কোন শহরের উপর দিয়ে গেছে? উদয়পুর শহরের উপর দিয়ে গিয়েছে। ত্রিপুরা ভারতীয় ইউনিয়নের অংশ হয়ে উঠে কবে? 1949 সালে। রুয়া বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? ত্রিপুরা। তাহলে রুয়া বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত ত্রিপুরা। ভুবনেশ্বর মন্দির কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদে টিটিএডিসি নির্বাচিত সদস্যদের মোট সংখ্যা 28টি। ত্রিপুরেশ্বর মন্দির কে নির্মাণ করেন? মহারাজা ধন্যমাণিক্য। ত্রিপুরার অধিকাংশ প্রধান দিয়ে বাংলাদেশের কোন নদীর সাথে মিলিত হয়েছে? মেঘনা। তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য ত্রিপুরা
কোন জেলায় অবস্থিত? দক্ষিণ ত্রিপুরা জেলায় অবস্থিত। সংবিধানের কোন তফসিলের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম এই 4টি রাজ্য ছাড়া অন্য কোনো রাজ্যে তফসিল অঞ্চল এবং তফসিল উপজাতি প্রশাসন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে? 5ম তফসিলে। গড়িয়া পূজা কোন মাসে অনুষ্ঠিত হয়? চৈত্র মাসে। ত্রিপুরা প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? ডক্টর কমলা বেনিওয়াল। ত্রিপুরার একটি বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম লেখো। সিপাহী জলা। ত্রিপুরার সবচেয়ে দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রী কে ছিলেন? উনি ছিলেন মানিক সরকার। ত্রিপুরার মোট বনভূমির পরিমাণ কত? 7.726 বর্গ কিমি, 7,726 বর্গ কিমি। ত্রিপুরার পূর্বে কোন রাজ্য অবস্থিত? মিজোরাম রাজ্য অবস্থিত। ত্রিপুরার আয়তন অনুসারে কোন জেলাটি বৃহত্তম? ধলাই জেলাটি বৃহত্তম। এই ভিডিওটা তোমাদের জন্য আপলোড করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা এই কোশ্চেনগুলো দেখে নিও। নমস্কার।